এর ফজিলত তাহলে কতটুকু, এর ব্যাখ্যা একটা ওয়াকিয়া বলা হয়, সেটা হলো পূর্ববর্তী জামানায় যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান আল্লাহ পাক, তিনি সেই উম্মতদেরকে একটা বিশেষ রাত্রি মোবারক হাদিয়া করেছিলেন, যে এই রাত্রিতে তোমাদের জন্য তোমার দেওয়া হলো এই রাত্রি মোবারক, এই রাত্রে তোমরা যে যা সোয়াল করবে সবটাই দেওয়া হবে। দেওয়া হলো রাত্রি মোবারক। এখন যখন সেই রাত্রে ওরা আসলো, তখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে বললেন, আমি তো এই উম্মতের বান্দাদের জন্য এই রাত্রি মোবারক দিয়েছি, তাহলে এই রাত্রি মোবারক আমার বান্দারা কতটুকু এর হক আদায় করে, আপনি সমস্ত এলাকাটা ঘুরে দেখে আসুন। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি ঘুরলেন সমস্ত এলাকা, ঘুরে দেখে বললেন যে বারে আলাহি, আপনার বান্দারা কঠিন গাফিল, বান্দারা কঠিন গাফিল, যে একটা বান্দাকে আমি সজাগ পাইনি, সমস্ত বান্দাগুলি বেখবর, সব ঘুমিয়ে রয়েছে, এই রাত্রি কদর তারা বুঝেই না, নাউজুবিল্লাহ। তবে একটা বান্দাকে পেয়েছি বারে আলাহি, সে একটা পূজাখানায় বসে সেখানে একটা মূর্তি তার সামনে নিয়ে সে সনম 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 করতেছে। সনম অর্থ হলো মূর্তি, সে মূর্তির পূজা করতেছে, একটা পূজাখানায় বসে মূর্তির পূজা করতেছে, তার মাথায় টিকি, গলায় পৈতা, পরনে ধুতি, সামনে একটা মূর্তি। যে মার এলেই এই বান্দাটাকে পাওয়া গেছে, আর কাউকে পাওয়া যায় না, তো সে তো আপনাকে স্মরণ না করে মূর্তিকে স্মরণ করতেছে। তা আপনি যদি আমাকে অনুমতি দান করেন বারে এলাহি, তাহলে আমি ওই পূজাখানাটা সহ ওই হিন্দুটাকে, মুশরিকটাকে, মূর্তি পূজকটাকে আমি উল্টিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিই। তো যিনি খালিক, যিনি মালিক, যেন আল্লাহ বললেন যে হে হযরত জিবরিল, আপনি অপেক্ষা করুন, দেখতে থাকুন, আপনি অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। ঠিক আছে। অপেক্ষা করতে করতে 1 বছর শেষ হয়ে গেল। আবার পরবর্তী বছর সেই রাত্রি মোবারক আসলো। আসার আবার আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে বললেন, ঠিক আছে, এই বছর আপনি ঘুরে দেখে আসুন কারা বান্দারা, আমার বান্দারা কি গাফিল নাকি ইবাদতবন্দি মশগুল আছে। উনি সমস্ত এলাকা ঘুরলেন, ঘুরে এসে বললেন যে আল্লাহ পাক, আপনার বান্দার সত্যি আফসুস, এরা চরম গাফিল। তো একটা বান্দা পাওয়া গেছে, একটা বান্দাকে পাওয়া গেছে, একটা ইবাদতখানায় বসে সে সমাদ 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 এই জিকির করতেছে। যখন এই কথা তিনি বললেন, তখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান আল্লাহ পাক, তিনি ঈর্ষাদ করলেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনি কি এই লোকটাকে চিনতে পেরেছেন? আপনি কি এই লোকটাকে চিনতে পেরেছেন? হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, বারে আলাহি, আপনার কোটি কোটি বান্দা, আমি সবাইকে কী করে চিনব, আমি চিনতে পারিনি। তখন যিনি খালিক, যিনি মালিক, রহমানকে বললেন, আপনি গত বছরের কথা স্মরণ আছে? যে হ্যাঁ, স্মরণ আছে। আপনি যে একটা হিন্দু ঠাকুরকে দেখেছিলেন একটা পূজাখানায়, সনম সনম করতেছিল? হ্যাঁ, মনে আছে। তো যিনি খালিক, যিনি মালিক, রহমান বললেন, এটা তো সেই হিন্দু ঠাকুরটা। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেন কি, এটা কী করে এখানে আসলো? সে তো সনম সনম মূর্তি পূজা করত। তখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি বললেন, এই মূর্তি পূজকটা সনম 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 করতেছিল ঠিকই, মূর্তি মূর্তি হঠাৎ ভুলে সে সমাদ 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 বলে ফেলেছিল। যখন সে সমাদ বলল, আমি তখন বললাম, লাব্বাইকে আব্দি, তোমার বয়স 90 হয়ে গেছে। আল্লাহ পাক সারা দিলেন, সে সনম সনম করছে, কিন্তু সমাদ 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 বলে উঠল ভুলে। যিনি খালিক, যিনি মালিক, বলবেন, লাব্বাইকে আব্দি, হে আমার বান্দা, আমি তো সবসময়ই সকলের সাথেই আছি,
তোমার বয়স 90 হয়ে গেছে, তুমি 90 বছর যাবত এই মূর্তির পূজা করছো, সনম সনম করতেছ, এই তোমার মূর্তিটা একবার তোমার ডাকে সাড়া দেয়নি। আজকে এই বরকতময় রাত্রিতে তুমি ভুলে আমাকে স্মরণ করলে, আমি কিন্তু তোমার স্মরণে সাড়া দিয়েছি। আর কত মূর্তি পূজা করবে? তুমি মূর্তিটা ভেঙে এই পূজাখানা মন্দির থেকে বের হয়ে পৈতাটা কেটে পৈতাটা ছিঁড়ে চুলটা কেটে দুটিটা পাল্টিয়ে লুঙ্গি পরিধান করে আবাদতখানায় যে সমাজ সমাজ জিকির করো। আল্লাহ পাক গায়বী নেতা করলেন। সত্যি লোকটা শূন্য। সে মন্দির থেকে বের হয়ে আছাড় দিয়ে মূর্তিটা ভেঙে ফেলল, তার পৈতাটা টানলে সে ছিঁড়ে ফেলল, টিকিটা সে কেটে ফেলল, সে তার দুটিটা পাল্টিয়ে লুঙ্গি পরিধান করলো, করে এমন তখন থেকে সে এই সমাজ সমাজ জিকির করতে সুবহানাল্লাহি তাআলা। তাহলে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ পাক যে বিশেষ রাত্রির মধ্যে দেন, এই রাত্রে কীভাবে বান্দার দোয়াগুলি কবুল করেন, এটা ফিকিরের বিষয়। অনেক বড় নসিহতের মধ্যে। এখানে একটা বিষয় উল্লেখ্য, সেটা হলো কিছু বাতিল ফেরকার লোক আছে, বদ মাজাব। এটা কিন্তু বলে থাকে মানুষকে ন্যাক কাজ থেকে ফিরানোর জন্য। সারা বছর নামাজ নেই, কালাম নেই, জিকির নেই, ফিকির নেই, শুধু সবে বরাতে রাত্রিতে বন্দি করলেই চলবে। নাউজুবিল্লাহ। ওই যে এই হিন্দু ঠাকুরটা, সে সারা বছর নামাজ কালাম পড়েছিল, জিকির ফিকির করেছিল? সে তো কিছুই করে নাই। ওই রাত্রেও সে সনম সনমই করতেছিল। বলে সে সনমের জায়গায় সে সমাদ বলেছে, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি তাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ।